আমিরুল মুমিনিন উমার ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকেই হয়েছে। আর যে ব্যক্তি হিজরত করেছে দুনিয়া আহরণের জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত সেই জিনিসের জন্যই বিবেচিত হবে যে জন্য সে হিজরত করেছে। এই হাদিসটি ইসলামের একটি ভিত্তিমূল। এটি আমাদের শেখায়, আমাদের প্রতিটি কাজের আসল মূল্যায়ন হবে আমাদের নিয়ত অনুযায়ী। ধরুন, দুইজন ব্যক্তি একই কাজ করলেন, দুজনেই হিজরত করলেন মক্কা থেকে মদিনায়, কিন্তু একজনের নিয়ত ছিল শুধু আল্লাহ সন্তুষ্টি, অন্যজনের নিয়ত ছিল দুনিয়ার কোনো স্বার্থ, যেমন ব্যবসা বা বিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাহ্যিক কাজ একই হলেও আল্লাহর কাছে তাদের কাজের মূল্যায়ন হবে সম্পূর্ণ আলাদা। যার নিয়ত ছিল খালেস আল্লাহর জন্য, সে আল্লাহর কাছে পুরস্কার পাবে, আর যার নিয়ত ছিল দুনিয়ার জন্য, সে শুধু তাই পাবে, দুনিয়ার বস্তু, আখিরাতে নয়। এটি আমাদের জীবনের প্রতিটি কাজের জন্য একটি বড় শিক্ষা। আমরা নামাজ পড়ছি কেন? আমরা দান করছি কেন? আমরা ভিডিও বানাচ্ছি কেন? সব কিছুর মূলে থাকা দরকার আল্লাহ সন্তুষ্টির নিয়ত। যদি নিয়ত খালেস হয়, তাহলে ছোট কাজও আল্লাহর কাছে বিশাল হয়ে যেতে পারে। আর যদি নিয়ত ঠিক না থাকে, তাহলে বড় কাজও আখিরাতে শূন্য হয়ে যেতে পারে। তাই প্রতিটি কাজ শুরুর আগে একবার মনে করে নিই, আমার এই কাজের নিয়ত কি? আমি কার জন্য করছি?